হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল বলতে 11টার মতো বেজে গেছে। তো এখন থেকে শুরু করছি। দেখতে পেলে অদিতি চলে গেল, তো হয়তো কাকুর বাড়ির দিকে যাচ্ছে। আর এখন আপাতত আমি একা, কাকুর বাজার দিকে গেছে, অদিতি তো চলে গেল। কেউ যদি আসে তাহলে অদিতির দিকে চলে যাবো, আমার বাড়ির দিকে যাবো। ভাদ্র মাস পড়েছে তো একটু মানে অনেকে যারা নতুন বিয়ে টিয়ে করে সেসবগুলো তো আর হবে না, পুরোনো রেজিস্ট্রিগুলো হয় আর কি। তো একটু এখন ভাদ্র মাসে একটু কাজের চাপটা একটু কম হবে এই আর কি। মানে ও একাই ফার্স্ট, আগে অঙ্কুরের বলতাম, এখন উনি একাই ফার্স্ট। নাড়ানো আর মুখ নাড়ানো। পেকু কি আবার বাইরে বের করছে না? ওর মধ্যে হাত দেওয়ার মতো নেই, সমান একটু ঠোকরাবে। বেরো, দেখ একটুখানি চৌকি দেবেন, বেরো। যা রান্না করে যা, একটু দেখ পারিস কিনা। ওর মতো এখন ঘুরবে ফিরবে। বাজার করে নিয়ে এসছে আর সময় গেল 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 গেল। তো চলো গাছগুলো একটু জল দিতে হবে বিকেল না, জল বৃষ্টি হয়েছিল দেখছি, আবার একটা ফুল ফুটেছে গাছে। সময় মাছ পাচ্ছিলাম না বলে তো এই জন্য মাংস নিয়ে এসছি, কেননা মাছ খাবো তো সে মাছ পাচ্ছি না, বড় বড় মাছ প্রচুর, তার থেকে মাংস নিয়ে যাই। এই দেখো অবস্থা। তো 100 টাকার মতো মাংস নিয়ে এসছি। আর এদিকে চিংড়ি মাছগুলো সেই আগের দিনকে ফ্রিজে রেখেছিলাম, ওই কেওড়ার টক খাবো বলে, তাই কেওড়া আছে। আর আগের দিনকে কেওড়া বেশি ছিল তো ফ্রিজে রাখা ছিল, একেবারে আজকে কেওড়ার টক করবো আর ওর মধ্যে দিয়ে দেবো, গরম হয়ে যাবে। এই যে একেবারেই করবো কেওড়াগুলো, দেখো নাহলে পচে যাচ্ছে। কালকে যেহেতু রান্না করিনি না ওই জন্য দেখো, এবার রেখে দিলে আরও পচে যাবে। আর এদিকে একটু লঙ্কা ছিল না, আদা টমেটো, মাংস যেহেতু করবো এই জন্য নিয়ে আসলাম আর কি। তো এদিকে আজকে মাংস আনলাম, মাছ আনলে ভালো হতো, মাংস আবার ভাই খেতে চায় না, মানে আজকে দুপুরে আজকে খাবে ভাই আমাদের বাড়িতে আর কি। ও তোমার আমাকে বলেছিল যে ওই বাড়ি যেতে কিছু রান্না বান্না করতে, আমার আর ভাই মিলে খাওয়ার জন্য, কেননা মারা একাদশী করেছে, মা আর বাবা, তো ওই জন্য ওর জন্য আলাদা করে কি রান্না করবে। তা মা বলতো সেই যখন ভাই যাবে, মানে ভাই মানুকে দিতে আসবে, আর তার মধ্যে কালকে যে জিনিসটা কেনা হয়নি সেটা আজকে কেনা হবে। আসার সময় দেখলাম দোকান খোলা আছে। তো যাই হোক ওই জন্য তোমার আর কি, ও মা বললো সেই যখন ভাই যাবে তাহলে তুই একেবারে রান্না কর। তা বাবা বলছিল মাছ দেবে, তখন আমি হ্যাঁ বলা উচিত ছিল, ইলিশ মাছ না কি মাছ নিয়ে এসেছিলো। তা আমি বললাম না দিও না, একার জন্য আমি ডিম রান্না করবো, তখন ভাই খাবে এই কথাটা বলেনি। তারপরে মা হুট করে ফোন করে বলছে তাহলে ভাই যখন যাবে ওর জন্য আলাদা কি রান্না করবো, তাহলে খাবে খুন। তাহলে বাবা মাছ দেবে বলছিল, কারণ আমি জানি বেলা হলে মাছ পাবো না, আর পেলেও বড় বড় মাছ, সে 4 পিস মাছ নেমে করি 120-150 টাকা মতো এরকম আর কি, যেটা এমনি সময় যখন সব রকমের মাছ থাকে তখন তো একটু কমের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক ওই জন্য ভাবলাম যে তাহলে মাছ যখন পাইনি মাংস নেই। কালকেও তো ভাইরা আগের দিনকে মানে নিরামিষ, মারা ওই একাদশী করবো আগের দিন নিরামিষ খেয়েছে, তো ওই জন্য ভাবলাম যে না তাহলে একটু মাংসই করি, গরম গরম ভাত আর মাংস, কি বলো তোমরা। আর এদিকে কেওড়ার টক মানু খেতে পছন্দ করে, আর ভাই তো খুব পছন্দ করে, ও কেওড়া টক হলেই ওরকে মানে বললে ও এসে শুধু টক খেয়েই চলে যায় এরকম ব্যাপার আর কি। তাহলে ও সেই যখন খাবে, চিংড়ি মাছও আছে, তাহলে কেওড়া টকটা করি। তো চলো আর বক বক না করে রান্না করিনি, 12:30-এর ওপরে হয়ে গেছে, এসে কতক্ষণ বসেছিলাম পিকুর সঙ্গে বক বক করেই যাচ্ছিলাম এই সব আর কি, জানো না। তো যাই হোক চলো, আর অবস্থা কারণ দেখো একটু হুট করে যদি জোরে বৃষ্টি আসে কেমনটা লাগে বলো, সব জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছে। দেখো আমাদের এদিকে শুধু মার মনে ভিজে সায়াটা আছে, হুট করে যদি বৃষ্টি আসে না, বাইরে যা থাক তাড়াতাড়ি করে তোলার জন্য সব একেবারে ভিজে যায়। আর এইদিকে দেখো বাহ, আমি তো একটা তুলে নিয়ে আসলাম, আর দরজাটা একটু খোলা থাকলে দেখো হাওয়া যাচ্ছে, ওইদিকে জল নেই, ঘরের মধ্যে জল ঢুকে আসছে। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট, বাবা গরম, আর তার মধ্যে বর্ষা হচ্ছে। আগের দিন শুকনো শুকনো খেয়েছি, আজকে একটু ঝোল ঝোল করবো হালকা,
আমার একে বেশি না। আর এদিকে যেহেতু টক বানাবো বলে আমি এই দেখো টকটা এ করে নিয়েছি, কিন্তু দানাগুলো ছাড়িয়ে গেছে আজকে, তার 3 দিন ধরে এনে রাখা হয়েছে তো বড্ড বেশি পেকে গেছে, ওই জন্য আর কি, তাই বাদ দিচ্ছি দানাগুলো। হ্যাঁ কোথায় ফোন আছে কাজের মাসি? বৃষ্টিটা কেমন আছে সেটা বলো আগে, সেটা দেখলাম তো। এদিকে অত সেই এদিকে তোমার এটা হলো ইয়ে গিলে মেটে বলে না, তাই তো গলা টলা সেসব গুলো ওরা নিয়ে এসছে। এদিকে আমি আমার মাংস নিয়ে এসছি, তো এই যে তো তো লাল 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 ঝোল হয়ে গেছে, আমি হালকা হালকা। হ্যাঁ কে জানে এসব নিছিস, তাহলে আমি মাংস আনতাম থরি না। মা বলছে কি রান্না করতে হয় না, ভাত দিচ্ছি খেয়ে নাও, তা আমি বলছি ওই সেইটাই। এবার তো সেখানে আমি বলছি ভাই আসবে, আমি মাছ পাইনি বলে মাংস নিয়ে আসলাম, এই আর কি। আমি কোনোদিন আস্ত রসুন দেইনি, আজকে দিচ্ছি, দেখছি তো ভালো লাগছে। হ্যাঁ ভালো, ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগে। আমি যদি মাছ আনতাম তাহলে মা আবার ওটা ভালো লাগতো মাংস। হ্যাঁ নে ধর গরম দাঁড়া, তো তো খাওয়াই গেছে বললি? হ্যাঁ আমি খাওয়াই গেছি। খেয়ে দিয়ে তো তরকারি দিতে এসেছিস তাই তো? আচ্ছা আমি নিজে পেট পুজো করে নিছি সেটাই। এই বাবা তুলেছো ঠাকুরের? না আমি এখন চান করিনি তো। ও চান করে আসি। প্রদীপ আপনি নিভে গেছে? আমি তাড়াতাড়ি করে সব মুছে সব ঠাকুরের চান করাতে কত সময় লাগে। সময় তো লাগবেই, একসঙ্গে না সব রয়েছে। ঠিক আছে দেখি যা সখন স্লিপ বলো। ঠিক আছে তাহলে পর এদিকে আমি তোমার আর কি স্নান করে সব বাসনপত্র মেজে এখন এই বসে আছে দুটো ভাত খাওয়ার জন্য, কারণ একা ভাই মানুষ না আসলে দেখা যাচ্ছে দুটো খেয়ে শুয়ে পড়তাম, তো ওরা আসবে বলে ওই জন্য ওয়েট করছে আর কি। ফোন করলাম তো ভাই সবে কাজের থেকে সবাই বলতে বেরিয়ে পড়েছে, আমি যখন ফোন করি তখন ও বললো আমি বাড়ি যাচ্ছি, এবার স্নান করবে তারপরে আসবে। আমি বললাম তাড়াতাড়ি আয় খিদে পেয়ে গেছে আর কি, তা বলো যাচ্ছি। তো এদিকে কালকে যেটার জন্য আশা করেছিলাম আজকে তো সেটা পূরণ হবেই একদম কনফার্ম। তো কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা আন্দাজ করো কি হতে পারে, তো দুজন কমেন্ট করেছে মানে কালকের ভিডিওতে আর কি। একটা হলো সোমা চক্রবর্তী, ওই বলছে আমি আন্দাজ করলাম তুমি সাইকেল কিনবে, তাই তো সঙ্গী একদম ঠিক কথা। আর একজন হচ্ছে বুলবুল মণ্ডল, তুমি কি নতুন সাইকেল কিনবে জিজ্ঞাসা করছে। মানে দুজনে ঠিকই বলেছে, ঠিক আছে। সাইকেল নেব বলতে সত্যি কথা বলতে আমার সাইকেলের অবস্থা খুব খারাপ। আমি যখন থেকে মানে কাজ করেছি প্রায় 6 বছর 7 বছর মতো হয়ে যাচ্ছে, তো তখন থেকে তোমার আর কি এই সাইকেলের মানে আর কি তোমার পুরাতন সাইকেল 1000 টাকাতে কিনে নেওয়া হয়েছিল, খাতা টাতা কিছু ছিল না। তো যাই হোক ওটা কিনে নিয়ে নতুন নতুন করে প্রায় 2000 টাকা মতো মধ্যে হয়ে গেছিলো। তো সেই সাইকেলটা আমি তখন হুট করে এমন একটা অবস্থা ছিল না, তখন নতুন সাইকেল কেনার মতো আমার পরিস্থিতি ছিল না, তো সেটা নিয়েই চালিয়েছি এতগুলো বছর। তো আর টোটালি এখন চলছে না, মানে এতটাই খারাপ অবস্থা যে আমার এই সাইকেলটা চালাতে মানে পাশে যেতেই ভয় লাগছে। যেটা আমি মানে অনেকবার সাইকেল যাওয়া আসা করি, আমার আরও মনে হচ্ছে সাইকেলেই আমার সুবিধা হয়, সেখানে আমি এই একটা মাস বলতে গেলে খুব কষ্ট করেছি। তো ওই জন্য তোমার আর কি নতুন সাইকেল কিনছি, তো দেখা যাক কেমন হয়। আমি যাব না, ভাইকে বললাম তুই যা গিয়ে পছন্দ করে তোর মতো নিয়ে আয়, আমি বলে দিয়েছি কেমন নেওয়ার জন্য। আমার ওই দোকানে গিয়ে ভালো লাগে না, অন্য কিছু হলে ঠিক আছে, সাইকেল দেখলে অত শুধু বুঝি না ওই জন্য। আবার তোমরা অনেকে কমেন্ট করে স্কুটির কথা বলো, তো স্কুটি আমারও খুব পছন্দের, ঠিক আছে। তো সত্যি কথা বলতে প্রথমত এই বাড়িতে আমার এমন একটা সমস্যা, আমি সাইকেল রাখার জায়গা নেই, তো স্কুটি রাখবো কোথায়, সেটা গেল। নিলে নেওয়া যায় কিন্তু ওই দেখা যাচ্ছে ক্যাশে তো নিতে পারবো না, হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা দিয়ে বাকিটা মানে মাসে মাসে দেওয়ার জন্য নিতে পারবো, অতটা ক্ষমতা ভগবান এখনো দেয়নি। এমনি ঘর বাড়ির অবস্থা খারাপ, নিচের ঘরটাগুলো সব চটাইয়ে সব ঠিক করতে হবে, আর সেসব গেল। তারপরে আবার দেখা যাচ্ছে দুটো বিয়ে আছে একদম নিজেদের মধ্যে, ঠিক আছে। তো এইখানে তো দিতেই হবে একটা ভালো কিছু, ঠিক আছে। সেইখানে এখন বলে দেখি এখন সোনার যা দাম, বাবা আকাশ ছোঁয়ার দাম আর কি। তো এইসব সব পূরণ করতে গেলে তাহলে বিয়ে টিয়ে ধর নিজেদের মধ্যে এগুলো তো সব কিছু সামলাতে হবে না। তো ওই জন্য ওইসব চিন্তাভাবনা বাদ দিয়েছি। যেটাতে আমি খুশি মানে সাইকেল, আমি সাইকেল পেলেই খুশি, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ একটু সময় লাগে, কষ্ট হয়, কিন্তু নতুন যেহেতু তো হচ্ছে ওই জন্য অতটা কষ্ট হবে না। পুরাতন অনেক দিন কষ্ট করে আমি চালিয়েছি। আর তোমার তাহলে আমার এই মাসটাই যেন মনে হচ্ছে যেন অনেক কিছু হয়ে গেল। তো একটা সিংহাসন নিয়েছি,
সাইকেল নিচ্ছি, তারপর ভাই ওদিকে তোমার ফোন নিচ্ছে আর কি, ফোন নিচ্ছে বলছে, ফোন নিয়েছে। তো ওই মাসটা যেন তারপরে অনেক ভালো ভালো খবর পেলাম আর কি। তারপরে কাকার ছেলে বাইক নিয়েছে, ওটাও তোমার আর কি নতুন না, পুরাতন আর কি। ঠিক আছে, শখ তো পূরণ হয়েছে না মানুষের নিজেদের। কিন্তু আমি সাইকেল নিয়েছি, আমি প্রায় 1 সপ্তাহ আগে থেকে যে টাকা পয়সা রেডি মানে ছিল না কাছে, যে রেডি করব আর তোমার নেব। তো সেই যেদিন নেব আশা করেছি, কতটা খারাপ লাগে বলো, আর সেই দিনই দোকান বন্ধ। আশায় পুরো জল ঢেলে দিয়েছিল কালকে, আর আজকে আমি দেখে এসেছি দোকান খোলা আছে। তো সেই ভাইরা আসবে, ও খেয়ে দিয়ে যাবে, তারপরে আর কি অনেকটা বকে নিলাম। আসলে কোনো কিছু পূরণ যখন হয় না, খুব আনন্দ, খুব ভালো লাগে আর কি, এটাই আর কি। তো আর আমার সাইকেল তো সারাক্ষণের সঙ্গী, কাজের ওখান যাওয়া আসা, মার ওখান যাওয়া আসা। কারণ এখান থেকে একটা যদি টোটো করে যদি বলা হয় যে মার ওখানে যাবো, তো দেখাচ্ছে এখান থেকে যদি টোটো ধরি তাহলে তোমার কমসে কম 60 টাকা, বলবে একজন যাবে 60 টাকা, মানে সেই কাছের ভাড়া দূরের ভাড়া কম আর কাছের ভাড়া বেশি, সেরকম ব্যাপার আর কি। আর তোমার ওখান থেকে আবার যে টোটোগুলো ঠিক করা, ওখান থেকে আসলে 20 টাকা করে নেয়, যে যাওয়া আসা 20 টাকা 40 টাকা। এখান থেকে বললেই ব্যাস 60 টাকা দাও, একা নিয়ে যাবো না, এরকম ব্যাপার। টাকিতে মাঝে সাঝে যখন সাইকেল খারাপ থাকতো এমনি টোটোতে যেতাম, 20 টাকা করে ভাড়া নেয়, এবার টোটো পাই না। আর এমনি কোনো জায়গায় যখন না যাই তখন বলবে যাবে 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 করে মাথা খারাপ করে দেয়। আর যখন আমাদের টোটো দরকার কিংবা গাড়ি দরকার, তখন কেউ নিতে চায় না, না যাবো না, ওইদিক যাবো না, এরকম ব্যাপার আর কি। তো ওই জন্য সাইকেলটা আমার কাছে লক্ষ্মী, বাংলা কথা। আর যে সাইকেলটা আছে এটা ওই বাড়ি বাবা বিকালে করে নিয়ে চালাবে, মাছের যেহেতু ব্যবসা করে, সকালে বড় গাড়ি চালালো আর বিকালে যাবে যখন, তখন ওই সাইকেলটা আর কি। তো যাই হোক, অনেক এইটুকু কথা বলতে 5 মিনিট বকে নিয়েছি, আর বকবো না। ভাইরা আসুক, তারপর খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে আর কি। মানু আর ভাই আসছে, এই যে টোটোতে করে এসছে, ওই দেখো। তাড়াতাড়ি করে ভাত বাড়লাম, ভাই এসছে। আর এইদিকে এই যে রান্না হয়েছে কেওড়ার টক, জানোই কেওড়া ভাই খেতে পছন্দ করে। কতটা খাবি আর নিয়ে যাবি, শুনতে পেয়েছিস, খাবার নিয়ে যাবি। তো চলো আমরা খেয়ে নিই। এদিকে ভাই গেছিল সাইকেলের দোকানে, তো এবার ওই কালার টালার গুলো কিনে নেবো বুঝতে পারছিল না, তা আমি আবার গেছিলাম, যেহেতু আমাদের একদম এই 2-1টা বাড়ির পরে সাইকেলের দোকান। আর এইদিকে তো যাক পছন্দ হয়েছে, ফিটিং করতে দিয়ে এসছি, ফোন করলে যাবো আনতে। আর ভাই আবার কাজ ফেলে এসছে, ও বেশিক্ষণ দাঁড়াবে না, ও চলে যাবে। কালকের থেকে কাজ করতে পারছে না ঠিক মতো, একবার ফোন কেনা, একবার সাইকেল কেনা, এইসব আর কি। 1 ঘন্টা মতো লাগবে, পুরো নতুন করে আমি একদম ফিটিং করে নিচ্ছি, তাই তো ভাই? একদম পুরো পেটির থেকে বের করেছে। তুই তাহলে এই সাইকেলে নিয়ে যা, চালাবি না? ওটার যত্ন করে, আমার দিদি আমি চালাই, না ওটার যত্ন করে রাখিস। কোনটা? হ্যাঁ সবই তো যত্ন থাকে আমার কাছে। কই তোর ফোনটা দেখা, নতুন ফোন। গ্লাস সব লাগানো, তাই তো? না গ্লাস লাগানো, গ্লাস ছিল না দোকানে। সে আমার মতো করলি তাহলে, কিসের জন্য? রাত্রে একরকম লাগে, দিনে মানে আর এক। রাত্রে জলে, তাই তো? রাত্রে জল না, এটা লাইট আছে, লাইটিং আছে একটা, দেখাচ্ছি। বাহ, সে যেমন ফোনে দেখছিস সেটাই একদম হালকা, মানে আমার ফোন যেমন হালকা এরকম হালকা, কিন্তু এটা চড়া মতো। বেশি পয়সা নেবে তেমন তো হালকা হবে না। তা কি তোর আর আমার সেম সেম, তাই তো? তাহলে আবার কি, তুই তো আমার থেকে বেশি নিতে পারিস নি না? ও বাবা, হেভি সিস্টেম তো। রাত্রে তাহলে ভালো লাগবে বেশি, বল? হ্যাঁ, একটা একরকম জ্বলবে, একরকম আছে, বাউ, আর একরকম আছে। রাত্রে বেশি ভালো লাগবে, বল? এইটা ভালো লাগে। ব্যাপক জিনিস। ইস, তোমার আগে দেখা হয়ে গেল, সে তো জানি, আমি সবার লাস্ট। কেমন লাগছে? ঠিক আছে তো? রাত্রিবেলা আপনি জ্বলে, অন করে আনলে সব জ্বলবে, অফ করে রেখে জ্বালিয়ে কি দাবা এখন। তো দেখে যে ভাই চলে যাচ্ছে, কেমন? হ্যাঁ
প্রচুর খারাপ অবস্থা সাইকেলটার। তুমি কোথায় যাচ্ছ? এই দেখো এইসব নিয়ে খেলছে ও। যাই নিচের দিকে। তো এদিকে আমি আবার সাইকেলের দোকানে চলে এসেছি। তো বললো প্রায় হয়ে এসছে। তো ওই যে বললাম আমাদের বাড়ির থেকে বাজারে এখান থেকে একটুখানি, ওই জন্য দেরি না করে আমি আবার চলে আসলাম। তো চলো প্রায় হয়ে এসছে, হয়ে গেলে এবার আমরা নিয়ে যাব। খুশি? হ্যাঁ, কে চালাবে? হ্যাঁ আমি চালাবো, আমি তুমি চালাবো হয়তো। তো সাইকেল নিয়ে যাচ্ছি এখন আমরা। হন হন করে যাচ্ছে, আনন্দ ধরে না ওর। দেখো তো এই যে সাইকেল বাড়ি নিয়ে চলে এসেছি, একেবারে তুলে দিয়েছি কারণ সমানে মেঘ করছে, ওর বৃষ্টি এসে পুরো ভিজে যাবে নতুন সাইকেল। তো সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ব্ল্যাক নিয়েছি, আর পিঙ্ক কালার, আকাশি কালার, এই সব আর কি। তো কী বলতো, এর পাসপত্র যদি কোনোদিন কিছু খারাপ হয়, এই ব্ল্যাকটা বেশি অংশ পাওয়া যায় বেশ, আর আমার পছন্দও হয়েছে বেশ। তো ওই জন্য এটাই নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওইদিকে যাই হোক সাইকেল কমপ্লিট, মানে আর কি আশাটা পূরণ হয়ে গেল। তো এখন বাজে 5টা, আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে কারণ আমি সাইকেলের আনন্দে আজকে অনেকটা বকে নিয়েছি। মানুষকে এবার পড়াতে আসবে, 5টা বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।